নাই, কোটি মুসলমানের ভয় নাই, কোটি হিন্দুর ভয় নাই, উদ্বাস্তু বাঙালির ভয় নাই। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দিয়েছি তো রক্ত, সেই রক্তের বন্যায়, সেই রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত। জয় বাংলা, আমরা সবাই সুভাষ সেনা, আমরা সবাই সুভাষ সেনা। বাঙালির নাম কাটা বাঙালি শত্রুদের চামড়া, বাঙালির ভোটাধিকার কারা বাঙালি শত্রুদের চামড়া। ওই তো বাঙালির নাম কাটা নির্বাচন কমিশনকে ঠিক ঠিক ধিক্কার, বাঙালি শত্রু নির্বাচন কমিশনকে ঠিক ঠিক ধিক্কার। বাঙালি শত্রুদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। বাঙালি তোমার ভয় নাই, কোটি মুসলমানের ভয় নাই, কোটি হিন্দুর ভয় নাই, উদ্বাস্তু বাঙালির ভয় নাই, উদ্বাস্তু বাঙালির ভয় নাই, রাজবংশীর ভয় নাই, লেপচার ভয় নাই, সাঁওতালের ভয় নাই, কোন ভূমিপুত্রর ভয় নাই, কোচ বেচের ভয় নাই। বাঙালি তোমার ভয় নাই, মতুয়া তোমার ভয় নাই, সমসূত্রর ভয় নাই, বাঙালি তোমার ভয় নাই, কোটি হিন্দুর ভয় নাই, কোটি মুসলমানের ভয় নাই, উদ্বাস্তু বাঙালির ভয় নাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। 1.5 কোটি 2 কোটি 3 কোটি রোহিঙ্গা নাকি বাংলায় সব কুড়ে কুড়ে খাচ্ছে, এই অজুহাত দিয়ে অনেক হিন্দু বাঙালির ব্রেন ওয়াশ করে এসআইআর দরকার, এসআইআর দরকার। টিভিতে মিডিয়ায় নিউ টাউন ফাঁকা হয়ে যাচ্ছে, হাকিমপুর বর্ডার। এই করতে করতে আজকে যখন এসআইআর এর লিস্ট বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে বৈধ বাঙালি বিপদে। ঘটি হিন্দু ঘটি মুসলমান যারা এখানকার ভূমিপুত্র তারা বিপদে। দেশভাগের বলি হওয়া উদ্বাস্তুরা মতুয়া নমশূদ্র সহ লাখ লাখ উদ্বাস্তু বাঙালির নাম কাটা গেছে, রোহিঙ্গা কেউ পাওয়া যায়নি। বাঙালি বিপদে, দেশভাগের বলি হওয়া উদ্বাস্তু বাঙালি বিপদে। কেউ যে 63 লাখের নাম বাদ গেছে লিস্টটা বের করুন। দূরবীন দিয়েও রোহিঙ্গা পাবেন না, উদ্বাস্তু পাবেন। এই বিজেপি সিএতে নাগরিকত্ব দেওয়ার নাম করে এসআইআর এর মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিল, কিন্তু সিএতে নাগরিকত্ব দিল না। গোটা বাংলা জুড়ে দেশভাগের বলি হওয়া উদ্বাস্তু বাঙালির নাম বাদ দিয়ে দিয়েছে। হিন্দু মুসলমান নির্বিশেষে প্রচুর ঘটি বাঙালি নাম বাদ গেছে এবং 60 লাখ মূলত মুসলিম বাঙালি এবং কিছু হিন্দু বাঙালির নাম ঝুলিয়ে রেখেছে। 3 মাস 4 মাস ধরে এসআইআর করে এখন নাকি ঝুলিয়ে রেখেছে, বিচারাধীন। যাদের পরিবারের কারোর নাম বিচারাধীন তারা আতঙ্কে ভুগছে। 2002 ম্যাপিং আছে, কি বলেছিল 2002 লিঙ্ক থাকলে কোনো কাগজ লাগবে না। 2002 আছে, জমি বাড়ির দলিল দিয়েছে, তারপরেও হয়নি। বাঙালির জীবন নিয়ে ছেলেখেলা করছে। যারা এসআইআর সাপোর্ট করেছিল এরকম বহু মানুষের নাম বাদ গেছে। সাংবাদিক হোক বা পলিটিশিয়ান, বিধায়ক হোক বা কাউন্সিলর, কেউ বাদ যায়নি। প্রত্যেকে এই এসআইআর ক্ষতিগ্রস্ত। এসআইআর বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র। কোনো বৈধ বাঙালির নাম কাটা যাবে না। যাদের নাম কাটা হয়েছে তাদের নাম ফেরত দিতে হবে ভোটার লিস্টে। এবং যে 60 লাখকে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের নাম, তারা বৈধ বাঙালি। লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি? বাবার নামের সঙ্গে কে গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, কুমার নাথ, এই ধরনের সমস্যা। কার বয়স, কার ডেট অফ বার্থ, এই ধরনের সমস্যা। তাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদের ভোটাধিকার নিয়ে কোনো প্রশ্ন নেই। তাদের এই 60 লাখ লোককে দ্রুত তাদের নাম বৈধ তালিকায় দিতে হবে, অবিলম্বে দিতে হবে। আর কদিন পরে ভোট ঘোষণা হবে, 60 লাখের পেন্ডিং। তারা কি অপরাধ করেছে ভোট দিতে পারবে না? তারা যদি অবৈধ তাহলে অবৈধ ঘোষণা করুন। তারা তো অবৈধ নয়, তাহলে তারা কোন অজুহাতে ভোট দিতে পারবে না? এখনো কেন নিষ্পত্তি হলো না? এই 60 লাখের নাম দ্রুত লিস্টে তুলতে হবে এবং যেসব বৈধ হিন্দু মুসলমানের ভোটির নাম বাদ গেছে তার নাম ফিরিয়ে দিতে হবে এবং লাখ লাখ উদ্বাস্তু, হ্যাঁ
মতুয়া নমশূদ্র সহ লাখ লাখ উদ্বাস্তুর যে নাম বাদ গেছে তাদের প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এই দাবিতে আজকে বাংলা পক্ষের মিছিল। জয় বাংলা।